ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, আমি একটি প্র্যাকটিস সেট বই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে শুরু করছি। এই বইটিতে 30টি সেট রয়েছে। এটা দেখতে পাচ্ছ তোমরা, প্র্যাকটিস সেট 1। এরকম 30টি সেট রয়েছে এবং প্রতিটা সেটে ক্লার্কশিপ পরীক্ষাকে ফলো করে 40টি করে কোশ্চেন আছে। তার মানে 1200টি জিকে কোশ্চেন আছে। ওকে, 1200টা স্ট্যাটিক জিকে আছে। আমি চেষ্টা করব একটার পর একটা ভিডিও এনে এই টোটাল বইটা তোমাদের সঙ্গে আলোচনা করতে। ওকে, আচ্ছা, বেশি কথা না বলে আজকে প্রথম প্র্যাকটিস সেটটা শুরু করে নাও। ওকে, দেখে নাও প্রথম কোশ্চেন। শিখ গুরু রামদাসকে অমৃতসরে কোন মোগল সম্রাট জমি দিয়েছিলেন? এটা অপশান এ আকবর, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি শাহজাহান, অপশান ডি দ্বিতীয় বাহাদুর শাহ। এটা উত্তর হবে অপশান এ আকবর। নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ পাদদেশ অঞ্চল কোন নামে পরিচিত? সেটি উত্তর হবে তরাই ও ডুয়ার্স। আচ্ছা, আমি সব অপশানগুলো পরপর পড়ছি না, ঠিক আছে? ওতে অনেকটা বেশি সময় চলে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি প্রশ্ন পড়ছি, ঠিক আছে? অপশান তো তোমরা দেখতেই পাচ্ছ, তার সঙ্গে আমি উত্তরটা বলে দিয়ে চলে যাচ্ছি। ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে সম্পূর্ণ গভর্নেন্স মোডে শিফট হলো এটা জম্মু কাশ্মীর। জাতীয় কংগ্রেসের নো চেঞ্জার গোষ্ঠীর প্রবক্তা ছিলেন। আচ্ছা, নো চেঞ্জার প্রচেঞ্জার নিশ্চয়ই তোমরা জানো। নো চেঞ্জার মনে হচ্ছে যারা আদি, ঠিক আছে, যারা কংগ্রেসের মধ্যে কোনো রিভলিউশন বা বিদ্রোহটা পছন্দ করতো না, ঠিক আছে, সেটা হচ্ছে গান্ধীজি। অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের চেয়ারম্যান হলেন সাইরাম মেহরা। ওকে, নেক্সট কোশ্চেন, লেট মি সেট। ওকে, ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টকে নাগরিকদের মৌলিক অধিকারগুলি সংরক্ষণ ও অভিভাবক হিসেবে বর্ণনা করা হয়েছে? সেটা হচ্ছে আর্টিকেল 32 এর। ভারতের প্রথম ইলেকট্রিক পিলগ্রিমেজ করিডোর কোন রাজ্যে নির্মিত হচ্ছে? এটি অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড। আচ্ছা, এটা কি পিলগ্রিমেজ করিডোরটা কি, এটা যদি একটু জেনে নিতে চাও, সেটা হচ্ছে ইলেকট্রিক পিলগ্রিমেজ যারা ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে উত্তরাখণ্ডের চারধাম প্রজেক্ট, যে উত্তরাখণ্ড, ঠিক আছে, যেখানে রিসেন্ট তোমার ওই যে কয়েকটা ছিল না, ওই শ্রমিক আটকা পড়ে গিয়েছিল, উদ্ধার করা হলো। ওই চারধাম প্রজেক্টের মধ্যে যে রাস্তা, ইলেকট্রিক ভেহিক্যালগুলোতে চার্জিং করতে হবে, চার্জিং স্টেশন স্থাপন, প্লাস যে হোটেলে তারা স্টে করবে তার আশপাশে চার্জিং স্টেশন স্থাপন, এইসব নিয়ে একটু সুবিধা দেওয়ার। কত ডেসিবেলের উপর অধিক তীব্রতাযুক্ত শব্দ মানুষের শ্রবণেন্দ্রিয় বিকল করে দিতে পারে? এটি অ্যান্সার হয়ে যাবে 85। একজন স্বাভাবিক মানুষের রক্তচাপ কত থাকা উচিত? একজন স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকা উচিত 120/80, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তাহলে জানতে হবে একটা মানুষের রক্তের পিএইচের মান কত, ঠিক আছে? মানুষের রক্তের পিএইচের মান হচ্ছে ঈষৎ ক্ষারীয় 7.40, মনে রাখো। আচ্ছা, মানুষের দেহে মোট কত লিটার রক্ত থাকে? সেটা অ্যারাউন্ড 5 to 6 লিটার মানুষের শরীরে রক্ত থাকে। ওকে, যুগান্তর দলের প্রতিষ্ঠাতা বীরেন্দ্র কুমার ঘোষ। ওকে, চলেছো পরের কোশ্চেন, আমাকে একটু সেট করে নিতে দাও। ওকে, জনগণনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের কাজকে বলা হয় আদমশুমারি। লালারসে খাদ্যের কোন উপাদানে হজম করতে সহায়তা করে? লালারস যেটা হজম করে সেটা হচ্ছে স্টার্চ। এটা স্টার্চও দিতে পারে বা কোথাও কার্বোহাইড্রেট বলতে পারে, একই জিনিস, কার্বোহাইড্রেট, ঠিক আছে, বা শ্বেতসার বলতে পারে, শ্বেতসার, সরি। ওকে, কোন ক্রিকেটার টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছেন? এটা অ্যান্সার হয়ে যাবে বিরাট কোহলি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গের জেলাগুলিকে যদি তুমি বড় থেকে ছোট আকারে সাজাও, এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে, এটি উত্তর হয়ে যাবে অপশান সি, দক্ষিণ চব্বিশ পরগনা সবচেয়ে বড়, এই অপশানের মধ্যে। তারপরে পশ্চিম মেদিনীপুর, তারপরে বর্ধমান। মহাত্মা গান্ধী বিড়লা হাউসে আততায়ীর গুলিতে নিহত হন। বিড়লা হাউসের বর্তমান নাম কি? বিড়লা হাউসের বর্তমান নাম দেখে নাও অপশান অনুযায়ী, যেটা হবে সেটা হচ্ছে গান্ধী সদন।
নেক্সট কোশ্চেন, ভারতের কে ভাইসরয় পদে থাকাকালীন শহীদ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে ফাঁসি কাঠে ঝোলানো হয়েছিল? এটির অ্যান্সার হয়ে যাবে লর্ড আরউইন। আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে পালন করে আমরা সবাই জানি 1 মে। ডিএনএতে যে জিনটি থাকে না, আচ্ছা এখানে দেখানো তোমরা নিজেরাই উত্তর বলো, ডিএনএতে কী কী থাকে? আচ্ছা ডিএনএতে 4টি বেস থাকে, এগুলোকে বেস বলে অ্যাকচুয়ালি। আর আরএনএতেও 4টি থাকে। ডিএনএ থাকে এ, জি, টি, সি, আর আরএনএ থাকে এ, জি, ইউ, সি। ওকে, তাহলে ডিএনএতে যে বেসগুলি আছে সেগুলি হচ্ছে এ, জি, টি, সি, মানে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আর আরএনএতে থাকে এ, জি, ইউ, সি, অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন। তাহলে এখানটা নিয়ে ভালো করে বোঝো, ডিএনএ আরএনএ বেস নিয়ে অনেক প্রশ্ন আছে। তাহলে ডিএনএ আরএনএ যেগুলো থাকে কমন যেগুলো সেগুলো হচ্ছে এ মানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। ডিএনএতে থাকে থাইমিন, আরএনএতে থাকে ইউরাসিল। তাহলে তোমরা বলো ডিএনএতে কোন জিনটি থাকে না? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন থাকে, ইউরাসিল থাকে না। দেখো তাহলে অপশান বি, ইউরাসিল আরএনএতে থাকে। ওকে, প্রথম মহিলা মহাকাশচারী, ঠিক আছে, প্রথম মহিলা মহাকাশচারী যিনি হলেন তিনি হলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা, ঠিক আছে, রাশিয়ার একজন মহাকাশচারী। কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আচ্ছা এর অপশান এইদিকে আছে। আচ্ছা কর্ণাটকের যুদ্ধ হয়েছিল ইংরেজ অ্যান্ড ফরাসিদের মধ্যে। ওকে, অপশান এ, ইংরেজ অ্যান্ড ফরাসিদের মধ্যে। শিবসমুদ্র জলপ্রপাত কোন নদীতে? শিবসমুদ্র জলপ্রপাত কোন নদীতে বলো? সরাবতী, গঙ্গা, যমুনা, কাবেরী। শিবসমুদ্র জলপ্রপাত কাবেরী নদীর উপর অবস্থিত। আইনসভা ন্যাশনাল অ্যাসেম্বলি কাকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেছেন? এটির অ্যান্সার হবে ভো ভ্যান থুং। নাগাল্যান্ড রাজ্যটি কত খ্রিস্টাব্দে সৃষ্টি হয়েছিল? নাগাল্যান্ড রাজ্যটি হয়েছিল 1962। কোশ্চেন হিসেবে এখান থেকে কোশ্চেন হবে, তাহলে কততম অঙ্গরাজ্য হয়েছিল? নাগাল্যান্ড হচ্ছে আমাদের 16তম অঙ্গরাজ্য। আচ্ছা এর সঙ্গে একটা কোশ্চেন খুবই রিলেটেড, যেটি পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে সিকিম রাজ্যটি। সিকিম রাজ্যটি কত সালে গঠিত হয়েছিল? সিকিম হয়েছিল 1975। আচ্ছা কততম অঙ্গরাজ্য? হচ্ছে 25তম। বোঝা গেছে? তাহলে নাগাল্যান্ড হচ্ছে 16তম, সৃষ্টি হয়েছিল 1962, সিকিম 1975, 25তম। বোঝা গেল? শরীরের বাইরে থেকে শরীরের মধ্যে প্রবেশ করে অ্যান্টিবডির বিরুদ্ধে কাজ করে তাকে কী বলে? আচ্ছা এখানে একটু ছোট্ট করে কনসেপ্টটা বুঝে নাও তো। শরীরের বাইরে থেকে যা প্রবেশ করছে আমাদের শরীরে অ্যান্টিবডির বিরুদ্ধে কাজ করছে, সেটা হচ্ছে অ্যান্টিজেন। যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু, এইগুলো হচ্ছে অ্যান্টিজেন। মাথায় রাখবে, যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা জীবাণু এরা হচ্ছে অ্যান্টিজেন। এরা আমাদের শরীরে অ্যান্টিবডির বিরুদ্ধে কাজ করে। ওকে, অ্যান্টিবডি কি? এই জীবাণুকে মারার যে ক্ষমতা, ঠিক আছে? তাহলে জীবাণু ইকুয়ালস টু অ্যান্টিজেন ইকুয়ালস টু ভাইরাস, অ্যান্টিজেন ইকুয়ালস টু ভাইরাস। ওকে, তাহলে এই ভাইরাসের এগেনস্টে যে কাজগুলো সেটা হচ্ছে অ্যান্টিবডি। গট ইট? নেক্সট কোশ্চেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির জন্য পার্পেল ফেস্টিভ্যাল আয়োজন করলো কোন রাজ্য? এটির অ্যান্সার গোয়া। ঠিক আছে, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো ভাকরানাগাল। আচ্ছা কোশ্চেন হিসেবে ভাকরানাগাল কোন নদীর ওপর? ঠিক আছে, তাহলে ভাকরানাগাল হচ্ছে শতদ্রু নদীর ওপর। ওকে, আচ্ছা আর কোশ্চেন হয়ে যাবে, সরি স্পেলিং মিস্টেক আমি করে ফেললাম, এটা শতদ্রু তালবেশ্বর হবে। ওকে, আর এটি কোন রাজ্যে আছে? সেটা হচ্ছে হিমাচল প্রদেশ, এইচপি। আর কী হবে, মানে ভাকরানাগাল যে প্রজেক্টটার বেনিফিশিয়ারি স্টেট কোনগুলো, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই বেনিফিশিয়ারি স্টেট পড়ে, সেটা হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা অ্যান্ড রাজস্থান। বোঝা গেল? শতদ্রু নদীর উপর ভাকরানাগাল, হরিয়ানা স্টেট, অ্যান্ড হরিয়ানা স্টেটেই বাঁধটি অবস্থিত, আর
পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান হচ্ছে এর বেনিফিশিয়ারি স্টেট। ওকে, ভারতের গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলো? মোট 22টি কমিটি। মানবদেহে গ্লাইকোজেন সঞ্চিত হয়, এটা অ্যান্সার লিভারে। বিক্রমাদেব চরিত কার লেখা? এটা অ্যান্সার হবে বিলহান। ওকে, 1920 সালে ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। আচ্ছা, এখান থেকে আরও কয়েকটি মানে গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাকে জেনে রাখতে হবে। দেখো, প্রথম এখানে কি দিয়েছে, মানে প্রথম সভাপতি। ওকে, প্রথম সহ সভাপতিকে কোশ্চেন হয়, প্রথম সহ সভাপতি হচ্ছে জোসেফ ব্যাপিস্তা। ঠিক আছে, এখানে আমি ছোট করে লিখছি, একটু দেখে নাও। সহ সভাপতি হচ্ছে জোসেফ জে ব্যাপিস্তা লিখলাম। ওকে, জোসেফ ব্যাপিস্তা। ওকে, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হয় প্রথম সম্পাদক, এটা পরীক্ষায় প্রচণ্ডবার এসেছে। ঠিক আছে, সেটা হচ্ছে প্রথম সম্পাদক, সেটা হচ্ছে দেওয়ান চমনলাল। ঠিক আছে, দেওয়ান চমনলাল। হ্যাঁ, আমি আর পুরোটা লিখছি না, দেওয়ান চমনলাল। ওকে, আচ্ছা, আর প্রথম অধিবেশন বসেছিল মুম্বাইয়ে। তাহলে কী কী জানলাম? 1920 সালে ট্রেড ইউনিয়ন কংগ্রেস, মানে AITUC, এটাকে বলে AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, 1920 সালে স্থাপিত হয়েছিল বা গঠন হয়েছিল। প্রথম সভাপতি ছিল লালা লাজপত রায়, প্রথম সহ সভাপতি ছিল জোসেফ ব্যাপিস্তা, প্রথম সম্পাদক ছিল দেওয়ান চমনলাল, আর প্রথম অধিবেশন বসেছিল মুম্বাইয়ে। দ্য স্প্রিং টাইগার নামে খ্যাত সুভাষচন্দ্র বসু। ভারতবর্ষের স্বাধীনতার পর 1962 সালে চালু হয়, এর অপশানগুলো এদিকে আছে, দেখে নাও। আচ্ছা, অপশান হবে অপশান বি, পারমাণবিক শক্তি আইন। ওকে, অনুদৈর্ঘ্য তরঙ্গের কণাগুলো স্পন্দনের দিকের সাথে তরঙ্গের প্রবাহের দিকের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এটার অ্যান্সার হবে 0। আচ্ছা, অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে মাধ্যমের কোণাগুলো এই বরাবর কম্পিত হয়, মানে এরকমভাবে কম্পিত হবে। আর তরঙ্গটা কী হবে? তরঙ্গটা এই দিক থেকে এই দিকে চলে যাবে। তাহলে ভাবো অ্যাঙ্গেল কত হচ্ছে, এইদিকে কম্পিত হচ্ছে আর তরঙ্গ এই দিকেই যাচ্ছে, ফলে অ্যাঙ্গেল 0। আর তির্যক তরঙ্গের ক্ষেত্রে কী হয়? তির্যক তরঙ্গের মাধ্যমের কোণাগুলো এইভাবে কম্পিত হয়, ঠিক আছে, উপর নিচে কম্পিত হবে। আর তরঙ্গটা কোন দিকে প্রবাহিত হবে? তরঙ্গটা এই দিকে প্রবাহিত হবে। তাহলে অ্যাঙ্গেল তোমরা বুঝতেই পারছো, এখানে অ্যাঙ্গেল করছে 90 ডিগ্রি। বুঝে গেল? তাহলে অনুদৈর্ঘ্য হলে মনে রাখবে, অনুদৈর্ঘ্য হলে অ্যাঙ্গেল 0, আর তির্যক তরঙ্গ হলে অ্যাঙ্গেল 90। আলেকজান্ডার ফ্লেমিং কী আবিষ্কার করেছিলেন? ঠিক আছে, এটা অ্যান্সার পেনিসিলিন। আচ্ছা, রেডিয়াম আবিষ্কার করেছে কে? রেডিয়াম আবিষ্কার করেছে কুরি। ঠিক আছে, মেরি কুরি। আচ্ছা, আমি লিখছি, আমি বলে দিচ্ছি, ঠিক আছে, তোমরা একটু মনে রেখে দাও। রেডিয়াম আবিষ্কার করেছিল মেরি কুরি। অক্সিজেন আবিষ্কার করেছে প্রিস্টলে। ওকে, আর স্টেপটোমাইসিন আবিষ্কার করেছে হচ্ছে তোমার সেলম্যান, যত সম্ভব সেলম্যান ওয়াক্সম্যান। ওকে, এটা তোমরা গুগল করে নেবে, সেলম্যান ওয়াক্সম্যান। আচ্ছা, ভারতের কৃষিতে অনেকের মতে সবুজ বিপ্লবের দ্বিতীয় পর্যায়টি শুরু হয়েছিল। আচ্ছা, সবুজ বিপ্লব মূলত 3টে পর্যায়ে হয়েছিল, মানে 3টে টাইমকে সবুজ বিপ্লবের 3টি পর্যায় হিসেবে ধরা হয়। প্রথমটি হয়েছিল 1966 থেকে 67, এটা ফার্স্ট পর্যায়। সেকেন্ড পর্যায়ে কী ছিল? 1983 থেকে 84, এটা সেকেন্ড পর্যায়। অ্যান্ড থার্ড পর্যায় সেটা হচ্ছে 2004 থেকে 2005 এই সালটা। ওকে, তাহলে সেকেন্ড পর্যায়ে কত? 1983, 1984। রেটিনার, চোখের রেটিনা ক্যামেরার, বুঝতেই পারছো, চোখের রেটিনা ক্যামেরার লেন্সের মতো কাজ করে। বাবরের সমাধিস্থল কোথায়? বাবরের সমাধিস্থল হচ্ছে কাবুল। আচ্ছা, এখানে একটু জিনিস জানতে হবে, বাবরের প্রথম সমাধি করা হয়েছিল সেটা হচ্ছে আগ্রাতে। কী বললাম? প্রথম আগ্রাতে সমাধিস্থ করা হয়েছিল, পরে সেখান থেকে কাবুলে ট্রান্সফার করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটাও কোশ্চেন হয় যে মানে কোন মোগল সম্রাটেরকে দুবার সমাধিস্থ করা হয়েছিল? তাহলে বাবর, একবার আগ্রায়, পরে সেখান থেকে তুলে নিয়ে আবার কাবুল।
1895 সালে এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রন্টজেন। স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ডাফ। আচ্ছা, কোশ্চেন এটা হয় যেমন, ঠিক আছে, আর এটাও কোশ্চেন হয় যে আলেকজান্ডার ডাফ যে স্কটিশ চার্চ করেছিল সেটা বর্তমান নাম। পূর্বে যখন তৈরি করেছিল তখন কলেজটির নাম ছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। জেনারেল অ্যাসেম্বলিজ, ASSEMBLY, অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, TION। ওকে, তাহলে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। কোশ্চেন প্রচুর হয়, স্কটিশ চার্চ কলেজের পূর্ববর্তী নাম কী ছিল? জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? স্কটিশ চার্চ কলেজ। প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ডাফ। কোনো কোশ্চেনকে এইভাবে একটু ঘুরিয়ে উত্তরগুলো জেনে রাখতে হবে। পুরনো লিখিত উপাদান যা সহজে পড়া যায় না সেইটাকে ভালোভাবে পড়তে হলে যে মানে রশ্মির সাহায্য নেয় সেটা হচ্ছে ইনফ্রারেড রশ্মি। ওকে, আচ্ছা, পরবর্তী ভিডিও আমি এই প্র্যাকটিস সেট সেকেন্ড সেটটা নিয়ে আলোচনা করব। এইভাবে আমি 30টা প্র্যাকটিস সেট আলোচনা করব এইভাবে ভিডিওর মাধ্যমে। ওকে, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করো এবং লাইক দিয়ে রাখো।